দেখছেন ডাবের পুডিং কতটা লোভনীয় হয়েছে। কাকি ডাব দিয়ে বলে পুডিং বানাইবেন? হ্যাঁ বানাবো তো বেটা। এই আমরা না ডাব আনছি। ওই সন্ধ্যা পুডিং এর দাওয়াত তোমার আইও। আচ্ছা ঠিক আছে আমি হলে। 4টা ডাবে এডু হয়েছে লেওয়া আর এডু হয়েছে পানি। এখন ডাবের পানি সেকতে হইবে। আম্মু এখন মেজারমেন্ট কাপের 4 কাপ ডাবের পানি কড়াইয়ের মধ্যে দাও। পরিমাণ মতো চিনি, স্বাদের ব্যালেন্স আনার পান্নে দিয়ে দিতে আছি অল্প একটু নুন, 2 চা চামচ আগার আগার পাউডার। আম্মু এই কতক্ষণ জাল দেওয়া লাগবে? এটা উতলেই উঠি নামাই খেলাম বেটা। রবেন উতলেই আসছে আর উঠাই থই। আচ্ছা আম্মু উঠাও। রয়্যাল ভাইয়া যে লেওয়া কাটতে থইছিলে এই লেওয়া এখন দিয়ে দিমু। এই এখন জুড়াই গেলে আমরা ফ্রিজের মধ্যে হান্দাই থমু। প্রায় 2.5 ঘন্টার মতো ফ্রিজে থোয়ার পর চাই দেখেন পুডিং এর কি অবস্থা। পুডিং জমে গেছে বেটা। দেখছেন ডাবের পুডিং কতটা লোভনীয় হয়েছে। আশা করি খাইতে অনেক মজা হইবে। ও কালাম ভাই, জি ভাই, তুমি যে ডাব পারছো এই ডাব দিয়ে তো পুডিং বানাইলাম ভাই। পুডিং তো আজকে খাইতে হইবে ভাই। মজা করে খাইতে হইবে। মজা করে খাইতে হইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ডাবের পুডিং খাইতে আসি। এবছরের প্রথম ডাবের পুডিং দেই কেমন লাগে। একটু দোয়াল্লা গন্ধ হয় ভাই না? বলেন জাল দেওয়ার সময় চুলার জাল গাছালে নিববে, যার কারণে একটু দোয়াল্লা গন্ধ হইছে। পেড়ে গেলে ভালো বন্ধু। এইটা কেমন লাগে? এই সব